যখনই তুমি গুনাহের কাজে অগ্রসর হবে তোমার হায়া তোমাকে ব্রেক করবে। যখনই তুমি জাতির সম্পদ লুণ্ঠন করতে যাবে তখনই তোমার হায়া তোমাকে ব্রেক করবে। যখনই তুমি বেগানা নারীকে নিয়ে আড্ডা দিতে যাবে তখনই তোমার হায়া তোমাকে ব্রেক করবে। যখনই কলমের খোসা দিয়া জাতির টাকাগুলাকে লুণ্ঠন করে চুরি করে সুইস ব্যাংকে জমা দিতে যাবে, দুনিয়ার কেউ তোমার সঙ্গে না থাকলে তোমার ঈমান আর হায়া যদি থাকে তোমার হায়া তখন তোমাকে ব্রেক করে দিবে। তুমি যখন ইয়াবা আর বাবা খাইতে যাবে তখন তোমার হায়া তোমাকে ব্রেক করবে। অন্যের কোনো সম্পদ তুমি নষ্ট করতে চাইলে তোমার হায়া তোমাকে ব্রেক করে দেবে। এমনকি নামাজের আজান যখন হয়ে গেছে তখন তুমি ঘরের ভিতরে গল্প দিতে তোমার হায়া তোমার গল্পের ভিতরে ব্রেক করে দেবে। আসসালামু আলাইকুম আল কারীমে স্বাগতম। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানদার কাকে বলে, ঈমান হেফাজত কেমনে হবে এই কথাগুলো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। নবীজি বলেন আল ঈমান বিদউন ওয়া সাবউনা শুবা। ঈমানের 70 ঊর্ধ্ব শাখা আছে। ঈমানের 70 ঊর্ধ্ব শাখা আছে। আমরা সহজ কথা বলি 77 শাখা। নবীজি বলেন সবচাইতে বড়টা হলো কাউলু লা ইলাহা, একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। পরের অংশ কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো প্রথম সর্বোচ্চতা। সর্বনিম্ন কি? ইমাতাতুল আদা আনিত তরিক, রাস্তার থেকে কষ্টদায়ক জিনিস সরায় দেওয়া। এই দুইটা যখন বলছেন তখন তো এমনি সবাই বুঝে ফেলছে যে আর যতগুলো আছে সবগুলাই দুইটার মাঝখানে। এই দুইটার মাঝখানে 70-75টার ভিতরে নবী আলাইহিস সালাম একটার কথা শুধু বর্ণনা করলেন আর বর্ণনার ভঙ্গিমাটাও ভিন্ন সিস্টেম। বললেন আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। বর্ণনার সালাসাত কিন্তু পূর্বের মতো নেই, এটা এক্সট্রা করে ভিন্ন পদ্ধতিতে বয়ান করেছেন। কেন? একটা আমি মেসাল দিলে আপনারা 100% বুঝতে পারবেন ইনশাআল্লাহ। একটা মেসাল দিলে আপনারা মনে হয় আমরা যখন রহমানিয়ায় পড়তাম, আমরা যখন রহমানিয়ায় পড়ছি তখন ঢাকা শহরের ভিতরে কিছু বাস চলতো। এখন তো ফিটনেস টিন্ডেস অমুক তমুক অনেক স্লোগান আছে, তখন তো এত কিছু ছিল না। তো যেই বাসগুলি চলতো এই বাসগুলার কন্ডিশন হলো ওদের হেডলাইটই নাই, সাইড লাইট তো দূরের কথা, ব্যাক লাইট তো দূরের কথা, হেডলাইটই নাই। তার মানে রাত্রে চলে না, শুধু দিনে চলে। এরপরে আবার এই ডান দিকে বাম দিকের যে গ্লাস আছে গ্লাস অর্ধেকের বেশি নাই, তার মানে গরমের দিনে চলে, শীতের দিনে এটা চলে না। এরপরে বড় লোকের গাড়ির তো ছাদ সরে যায়, ওদের গাড়ির ফ্লোরই সরে গেছে, ফ্লোর নিচের ডাই নাই, তার মানে নিচের থেকে ময়লাও আসে। এক কথা হলো ও যখন যাইতে থাকে ওর হরেন দেওয়া লাগে না, ওর গাড়ির যে এক্সট্রা স্পেশালি জনর জনর আওয়াজ আছে না, এটাতেই হরেনের কাজ হয়ে যায়। এটারে আমরা বলতাম মুড়ির টিন। আমরা যখন পড়ছি ঢাকায় তখন এই গাড়িগুলাকে আমরা মুড়ির টিন বলতাম। এই মুড়ির টিন যে গাড়িগুলি, এই গাড়িগুলার বডি ঠিক নাই, কালার তো নাই, বডি নাই, কি এর কালার, হেডলাইটই নাই, তার আবার ব্যাক লাইট আর সাইড লাইট, সামনের গ্লাসও কতগুলা নাই, ডান সাইড বাম সাইডে তো নাই, উপরের ছাদের কন্ডিশন কি আল্লাহ ভালো জানে, নিচ দিয়েও বাতাস আসে, খানিকটা ভাঙ্গা। কিন্তু এত কিছু হলেও এই গাড়িটা চলতে গেলে দুইটা জিনিস তার লাগেই, একটা হলো হর্ন আর একটা হলো ব্রেক। ব্রেক ছাড়া যত বড় মুড়ির টিনই হোক আর যত উন্নত মানের গাড়ি হোক, কয়েক কোটি টাকা দামের গাড়ি, ব্রেক ছাড়া চলতে, মুড়ির টিন এটাও ব্রেক ছাড়া চলতে, ব্রেক ছাড়া যে কোনো গাড়ি চালাইলে নিশ্চিত ও মরবে, অন্যকে মারবে। ঠিক বললাম না? ঠিক বললাম? ব্রেক ছাড়া যে কোনো গাড়ি চালাইতে গেলে নিশ্চিত ও মরবে, অন্যকে মারবে। আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের 77 শাখার বর্ণনা দিতে গিয়া আল্লাহ পাকের রাসূল বললেন সব ঈমানের সবচাইতে বড় শাখা লা ইলাহা ইল্লাল্লাহ, সবচাইতে নিম্নমানের শাখা রাস্তার
থেকে কষ্টদায়ক জিনিস সরায়া দেওয়া, মাঝখানে আর যত শাখা আছে সবগুলা হেফাজত করতে চাইলে, ইমানদারের ইমান হেফাজত করতে চাইলে একটা ব্রেক লাগবে, সেই ব্রেকের নাম হলো হায়া। সেই ব্রেকের নাম কি বলেন? হায়া নামক ব্রেক যার নাই, ওই লোকের ইমান নিরাপদ না, ওর নিজের ইমানও নষ্ট, আর একজনেরটাও নষ্ট করবে। যে গাড়ির ব্রেক নাই ওই গাড়ি যেমন নিজেও মরবে, অন্যকেও মারবে। যেই মানুষটার ভিতরে হায়া নাই, লজ্জা নাই, ও নিজের ইমানও শেষ করবে, জাতির ইমানও শেষ করবে। সম্মানিত হাজিরিন, সহজ কথা বুঝবেন, সহজ কথা বুঝবেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা লাম তাস্তাহি ফাফআল মা শিতা। একটা ঘটনা বলে শেষ করে দিচ্ছি। ইমামে কানবী নামে একজন বিশিষ্ট বুজুর্গ মুহাদ্দিস চলে গেছেন। কত বড় মুহাদ্দিস, যার থেকে সিহাহে সিত্তার মুহাদ্দিসিনে কেরাম হাদিস রওয়ায়াত করেছেন। ইমামে কানবী, ওনার নাম হলো আব্দুল্লাহ বিন মুসলিম কানবী। উনি ছিলেন তার শুরু জামানা একদম বেপরোয়া, কাউকে গুনতেন না, কাউকে মর্যাদা দিতেন না, কাউকে দাম দিতেন না, কাউকে, সে ধর্মীয় নেতা হোক আর দিনের ধর্মের কি দুনিয়ার নেতা হোক, কাউকে গোনার টাইম ওনার নাই। ওনার অধিকাংশ সময় কাটতে হলো মদ মাদক, নেশা, নারী, এ জাতীয় গুলাতে। পথ চলতে চলতে এই জাতীয় মানুষের কিন্তু আবার খাওয়ার অনেক বেশি থাকে, তাই না? এদের কিন্তু আবার অনেক বিশাল একটা বাহিনী থাকে। তো বাহিনীদেরকে নিয়ে সে একদিন গল্প করতেছে, আরাম করতেছে, হাসি তামাশা করতেছে। এর মধ্যে একজন বড় মুহাদ্দিস ঘোড়ায় পিষ্টে সোয়ার হয়ে আসতেছে। তো আসতে দেখেই এ বলতেছে, যে ওদেরকে বলতেছে, এই দেখ হুজুরকে আমি আটকাবো। এই জাতীয় কিছু কথা বলে না অনেকে, তো হুজুরকে কেমন আটকাবি? দেখ দাঁড়া এখানে। আসতেছিলেন হযরতে শুবা, ইমামে শুবা ইবনে হাজ্জাজ রাহমাতুল্লাহি আলাইহি, উনি আসতেছিলেন ঘোড়ার সওয়ার হয়ে। এই লোকটা ভিন্ন প্রকৃতির, মাতাল টাইপের। সে একদম হুজুর কাছাকাছি আসলে সে একদম রাস্তার মাঝখানে দাঁড়িয়ে হাত উঁচু করে ঘোড়ার চলার পথ বন্ধ করে দিল। এরপরে ডেকে বলতেছে, হুজুর হাদিস নেই, আমার একটা হাদিস শুনান। এই কথা যখন বলছে তখন বলেন তো দেখি, হুজুরের মেজাজটা গরম হবে না? আমার এখানে প্রশাসনের বাইরে আছে, আমি আপনাদেরকে মানে কাউকে ছোট করার জন্য বলতেছি না, শুধু একটা মিসাল দেওয়ার জন্য বলতেছি। আমি একবার বরিশাল থেকে আসতেছি, রাত্রি 2:30 বাজে, পথের ভিতরে প্রশাসনের লোকেরা সিগন্যাল দিল। আমি ড্রাইভারকে বললাম, আমার গাড়ির কাগজপত্র আপ টু ডেট, দাঁড়িয়ে যাও। তো দাঁড়িয়ে যখন গেছে, এক ভাই, আমাদেরই এক ভাই, উনি দরজা এটা খোলে, ওটা খোলে, এটা দেখে, ওইটা দেখি। মোল্লার গাড়ির ভিতরে কি পাবে? আল্লাহর কোরআন ছাড়া, কিতাব ছাড়া কি পাবে গন্ধ? দেখি কিছু নাই। দেখতে দেখতে এ গল্প সে গল্প, আমি বাড়িতে যাব, 4-5 দিন হয়ে আসছি, তাড়াতাড়ি চলে যাব। উনি গল্প সে গল্প, এ কথা সে কথা বলতে বলতে আমার একটা পানির বোতল ছিল। আমি তো ডায়াবেটিসের রুগী, মাঝে মাঝে তৃষ্ণা হয়, পানি খেতে হয়। এই পানির বোতলটা উনি আমাকে না বলে হাতে নিলেন। হাতে নিয়ে ওখান থেকে উনি কিছু খাইলেন। খাওয়ার পরে আবার পানির বোতলটার মুখে হাতে রেখে আর অবশিষ্ট পানির বোতল সহ আমাকে দিয়ে বলতেছে, হুজুর পানিটা একটু পড়ে দেন, আমার মেয়েটার জন্য একটু পানি পড়া দেন। বলেন তো দেখি, এটা কি পানি পড়া নেওয়ার সিস্টেম হলো নাকি? আমি যদি উল্টা পড়া দিতাম তাহলে কি খবর হয়ে যেত? চিন্তা করলাম, উনি যদিও উসুল মানে নাই, আমি তো উসুল পড়ছি, এই জন্য আমি আর উল্টা দোয়া পড়লাম না, আমি খিদে দোয়াই পড়ে ফুয়াই দিলাম। তো এটা যেমন পানি পড়ার পদ্ধতি না, ওই যে ইমামে কানবী রাস্তার ভিতর ওনাকে দাঁড় করায় বলতেছেন, হাদিস নিয়ে আমাকে হাদিস শোনান, এটাও কি কোনো পদ্ধতি হইল নাকি? উনি বললেন, আরে ভাই এটা কোন সিস্টেম হইল? কয় কেন, অসুবিধা কি, শোনান। হুজুর বললেন, মিয়া হাদিস শুনতে চাইলে হাদিস পবিত্র জিনিস, এর জন্য পবিত্র সিস্টেম থাকতে হয়, কিন্তু ওই লোকটাও তো আবার পবিত্র হতে হবে। ও তখন বলতেছে, হুজুর বেশি যদি বক্তব্য দেন তাইলে কিন্তু অপমান করব, হাদিস শুনতে চাইলাম, হাদিস শোনা। ইমামে কানবী, ইমামে শুবা ইবনে হাজ্জাজ, উনি তখন চিন্তা করলেন, হাদিস যেহেতু শুনতে চাইলে ঠিক আছে, হাদিস একটা শুনাইয়াই দেই। উনি তখন বুখারী শরীফের ওই হাদিসটা পড়লেন,
ইদা লাম তাস্তাহি ফাফআল মা শিতা। আল্লাহর রাসূল বলেছেন তোমার যদি হায়া লজ্জা শেষ হয় তাহলে তুমি যা খুশি তাই করতে পারো, কিঞ্চিত হায়া থাকলে তুমি যা খুশি তাই করতে পারো না। যখনই তুমি গুনাহের কাজে অগ্রসর হবে তোমার হায়া তোমাকে ব্রেক করবে। যখনই তুমি জাতির সম্পদ লুণ্ঠন করতে যাবে তখনই তোমার হায়া তোমাকে ব্রেক করবে। যখনই তুমি বেগানা নারীকে নিয়ে আড্ডা দিতে যাবে তখনই তোমার হায়া তোমাকে ব্রেক করবে। যখনই কলমের খোসা দিয়া জাতির টাকাগুলাকে লুণ্ঠন করে চুরি করে সুইস ব্যাংকে জমা দিতে যাবে, দুনিয়ার কেউ তোমার সঙ্গে না থাকলে তোমার ঈমান আর হায়া যদি থাকে তোমার হায়া তখন তোমাকে ব্রেক করে দিবে। তুমি যখন ইয়াবা আর বাবা খাইতে যাবে তখন তোমার হায়া তোমাকে ব্রেক করবে। অন্যের কোনো সম্পদ তুমি নষ্ট করতে চাইলে তোমার হায়া তোমাকে ব্রেক করে দেবে। এমনকি নামাজের আজান যখন হয়ে গেছে তখন তুমি ঘরের ভিতরে গল্প দিতে তোমার হায়া তোমার গল্পের ভিতরে ব্রেক করে দেবে, তোমাকে ধাক্কায় আল্লাহর ঘর পর্যন্ত নিয়ে যাবে। এজন্য পয়গম্বর বলেছেন ঈমানের 70 ঊর্ধ্ব শাখা আছে, তবে তার ভিতরে সর্বোচ্চ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সবচেয়ে নিম্নমানের শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসকে সরায়া দেওয়া। আর তোমার সবগুলাকে হেফাজতের জন্য যেই ব্রেক লাগাইতে হবে সেই ব্রেকের নাম হলো হায়া, সেই ব্রেকের নাম হলো হায়া। হায়া যার যত পূর্ণ ঈমান তার তত পূর্ণ। এ কারণেই তো আমরা বলি কামিলুল হায়া ওয়াল ঈমান উসমান ইবনে আফফান, কামিলুল হায়া ওয়াল ঈমান উসমান ইবনে আফফান। হায়া যার যত পূর্ণ ঈমান তার তত পূর্ণ। ভ্যালেন্টাইন্স ডে নামের ভালোবাসা দিবস দিয়া মুসলমানের সন্তানদেরকে বেহায়া বানানো হচ্ছে। হায়া যখন চলে যাবে তখন এই মানুষ আর গরু ছাগলের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। এজন্য আসুন আমরা আমাদের সন্তানদেরকে ঈমানের চেতনা, ঈমানি তালিম দিয়ে হায়ামন্দ করি। আল্লাহ পাক তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Hey there. Subscribe to my channel. And also press this bell icon, so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.